প্রধানমন্ত্রী আন্দোলনকারীদের সাথে বসতে চান। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে এই মুহূর্তে রাজধানী থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, আমরা এইমাত্র পাওয়া খবরে যেটি জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী আন্দোলনকারীদের সাথে বসতে চেয়েছেন। এ বিষয়ে আপনি কোন আওয়ামী লীগের বা সরকারের শীর্ষ পর্যায়ের আর কারোর সাথে যোগাযোগ করতে পেরেছেন কিনা, বিস্তারিত এ বিষয়ে কি তথ্য আছে? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দেখুন, শিক্ষার্থীরা যারা এতদিন ধরে আন্দোলন করছিল কোটা সংস্কারের দাবিতে, সেই কোটা সংস্কার কিন্তু হয়েছে। অর্থাৎ আন্দোলনকারীদের দাবি, এই যে প্রধান দাবিটি ছিল সেই সংস্কারের দাবিটি মেনে নেওয়া হয়েছে। কিন্তু আন্দোলনের যে পর্যায়ে যেভাবে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে এবং তারই ফলশ্রুতিতে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে যে প্রতিক্রিয়া দেখিয়েছে, সেখানে বিপুল পরিমাণ প্রাণহানির প্রেক্ষিতে আসলে আন্দোলনটা এত বিস্তৃতভাবে ছড়িয়ে গেছে যে এটি নিয়ন্ত্রণ করা কিছুটা কঠিন হয়ে পড়েছিল। সেই প্রেক্ষিতে সরকার আস্তে আস্তে নমনীয় হয়েছে শিক্ষার্থীদের প্রতি এবং তারই ফলশ্রুতি আমরা দেখতে পাই যে গতকালকে গণভবনে সন্ধ্যার পরে, অর্থাৎ রাতে, আওয়ামী লীগের যে কিছু নীতি নির্ধারক রয়েছেন, বিশেষ করে দলের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, অ্যাডভোকেট কামরুল ইসলাম থেকে শুরু করে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, বাহাউদ্দিন নাসিম থেকে শুরু করে সরকারের কিছু উপদেষ্টা এবং স্বরাষ্ট্রমন্ত্রীও বৈঠকে ছিলেন, শিক্ষামন্ত্রী ছিলেন, এই শীর্ষ পর্যায়ের কিছু নেতা এবং মন্ত্রী পর্যায়ের নেতারা গতকালকে প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেছেন। এবং আজকে যেহেতু আওয়ামী লীগের শোক র্যালি ছিল 15 আগস্ট উপলক্ষে, অর্থাৎ জাতীয় শোক দিবস উপলক্ষে, সেই শোক দিবসের আজকের র্যালিটি কিন্তু আওয়ামী লীগ গতকালকের বৈঠকের পর কিন্তু সেটি ক্যান্সেল করেছে এবং স্থগিত করার প্রেক্ষিতে আমরা ধারণা করছিলাম যে নতুন কোনো সিদ্ধান্ত হয়তো আসবে। এবং গতকালকের এই বৈঠকের প্রেক্ষিতে দলের যে যুগ্ম সাধারণ সম্পাদক এবং জয়েন্ট সেক্রেটারি, দুঃখিত, দলের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, জয়েন্ট সেক্রেটারি অর্থাৎ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং বাহাউদ্দিন নাসিম সহ কয়েকজন নেতাকে দায়িত্ব দেওয়া হয় যে কোটা সংস্কারের যারা আন্দোলন করছে সেই আন্দোলনকারীদের সঙ্গে যাতে কথা বলে একটি সমাধানে আসা যায়। এবং সেই সিদ্ধান্ত প্রেক্ষিতে আজকে আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি নিজেই কথা বলবেন বা আন্দোলনকারী যারা আছে নেতাদের মাধ্যম দিয়ে একটি আলোচনার সূত্রপাত যাতে হয় এবং সেই সূত্রপাতের প্রেক্ষিতে একটি যৌক্তিক সমাধান যাতে হয় এবং দেশবাসী সহ সারা দেশে যেরকম নৈরাজ্যকর পরিস্থিতি চলছে সেইটি যাতে বন্ধ হয়, সেই রকম আন্তরিক প্রচেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছা প্রকাশ করেছেন। এবং গতকালকে তিনি নেতাদেরকে নির্দেশ দিয়েছেন শিক্ষার্থীদের প্রতি যাতে আর চরম মনোভাবাপন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও যাতে না হয়, দলের নেতাকর্মীরাও যাতে আর কখনো তারা তাদের প্রতি এরকম বৈরী মনোভাব পোষণ করে আন্দোলনের দিকে যাতে না যায়, অর্থাৎ নিজের আওয়ামী লীগ যাতে আক্রমণকারী না হয়, সেরকম নির্দেশনাও কিন্তু এসেছে। রাজধানী বসুন্ধরা থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইজাজুর রহমান।